ভালোই লাগে না। মাম্মামকে রাতে দেবে না আমার? সবার বাড়িতে নতুন রথ এসেছে, বাবাকেও বললাম, কেউ কি আমার রথ এনে দেবেই না। গোপাল সোনা, এই দেখো বাবা তোমার জন্য কি এনেছে। কি এনেছে গো, কি এনেছে? রথ এনেছে নিশ্চয়ই। কই দেখি দেখি দেখি। বাবা, কত সুন্দর গো রথটা, কত সুন্দর করে রং করা। আমি তো খুব খুশি হয়েছি গো, দেখি তো পুরো মনটা খুশি হয়ে গেল। কি মজা, কি মজা, বাবা আমায় রথ এনে দিয়েছে, কি মজা। ও দিদি ভাই, জগন্নাথ দেবকে রাতে বসানো কখন? পুজো করবে কখন? করবো তো, আগে তোমাকে স্নান করিয়ে দিই, সাজিয়ে দিই, তারপর তো পুজো করব। চলো এসো তুমি, আমি স্নানের ব্যবস্থা করি। দিদি ভাই, আজ আমার ইচ্ছে হয়েছে, আজ আমি স্নানের জলে অনেক সুগন্ধি ফুল নিব, ফুলের জলে পুরো ডুবে ডুবে স্নান করব। দেবে বলো, দেবে তো? ফুল দেবে তো? অনেক ফুল দেবে তো? আচ্ছা ঠিক আছে, বাবা তো অনেক রং বেরঙের সুগন্ধি ফুল এনেছে, তোমার স্নানের জলে এগুলো দেবো তো। এই দেখো কত ফুল দিচ্ছি তোমার স্নানের জলে, এবারে এসো দেখি স্নান করিয়ে দিই তোমায়। হ্যাঁ গো দিদি ভাই, আমায় স্নান করিয়ে দাও তাড়াতাড়ি, পুজো করতে হবে তো তোমায় আবার। এইসো, এবার তোমাকে স্নানের পাত্রে বসিয়ে দিই, স্নানটা করিয়ে দিই তাড়াতাড়ি, চলো। তুমি একটু একটু জল দিচ্ছ কেন? বেশি করে জল দাও। কি আরাম। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। কি হলো, আর জল দেবে না? আর একটু জল দাও আমায়, আমি আরো স্নান করবো। দেবো তো বাবু, দাঁড়াও একটু, আমি গা হাত পাটা পরিষ্কার করে দিই, তারপরে তো আবার জল দেবো। এই দেখো আমি দিচ্ছি আবার জল, না কি আরাম। হয়ে গেছে, আর নয়, এবারে উঠে পড়ো, গা হাত পা মুছিয়ে দিয়ে চলো। ও দিদি ভাই, আজকে তো রথযাত্রা, আজ নতুন জামা পরিয়ে দেবে তো? নতুন জামা পরিয়ে দেবো তোমায়। স্নিগ্ধা দিদি যে দুটো জামা কিনে দিয়েছিল তোমায়, তার মধ্যে একটা নতুন আছে, ওটাই পরাবো আজ। আচ্ছা, ওই যে নীল রঙের জামাটা দিয়েছিল ওইটা? ওইটা। এই জামাটার সাথে না আমার বড় জামাই বাবু যে রূপোর মুকুটটা দিয়েছিল গো, ওইটা কিন্তু খুব ভালো মানাবে গো দিদি ভাই। হ্যাঁ, ওই মুকুটটাও পরিয়ে দিও। হ্যাঁ ও তাই নাকি? আচ্ছা তুমি এত ছোট, তুমি কোন জামার সাথে কোন মুকুট বেশি ভালো মানাবে এত কিছু তুমি বোঝো? আসলে মুকুটটা আমার খুব পছন্দ, তাই বলছি আর কি। ওইটা দাও না পরিয়ে। আমি সব জানি, ওই মুকুটটা পরার জন্য তুমি দুষ্টুমি করছো। এই নাও মুকুটটা পরিয়ে দিলাম। তবে তুমি যাই পরো না কেন, চোখ তো সরাতেই পারি না, পুরো পুচকি একটা রাজপুত্তর লাগে তোমায়। শোনো, একদম না যেতে দেবে আমায়। চলো পুজো করবে, চলো। জগন্নাথ দেবতা অপেক্ষা করছে নাকি? ঠিক আছে, আমি জগন্নাথ দেবকেও সাজিয়ে নিই ফুল দিয়ে, তারপর পুজো করে নিই। তবে এই কাজের মাঝে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আসলে এই ভিডিওটি করা হয়েছিল 7 জুলাই 2024, মানে রথযাত্রার দিনে, কিন্তু একটু সমস্যার কারণে আমি ভিডিওটা এতদিন শেয়ার করতে পারিনি, তাই অনেক লেট করেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। তবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। আর আমি আমার জীবনে এই প্রথমবার বাড়িতে রথ এনে নিজের মতো করে ঘরোয়া পদ্ধতিতে জগন্নাথ দেবের পুজো করেছি, রথযাত্রা পালন করেছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। আমি সবসময় চেষ্টা করে যাব আমার সেবা দেওয়ার পদ্ধতির মধ্যে আরও উন্নতি আনার। তবে আপনারা সবসময় এইভাবেই সঙ্গে থাকুন। তবে জগন্নাথ দেবকে পুজো করার ভিডিওটা আর করা হয়নি, শুধুমাত্র ফুল দিয়ে সাজানোর ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দিদি ভাই, তুমি পুজো করে নিলে আমাদের না ডেকে? আমরা তো বাইরে একটু খেলতে গেছিলাম। দেরি হয়ে যাচ্ছিল তো, তাই আমি পুজো সেরে নিয়েছি, তবে ভোগ দেওয়াটা বাকি আছে। শোনো না দিদি ভাই, আজ আমরা জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর সঙ্গে একসাথে ভোগ খাবো। ঠিক আছে, দেবো সোনা, একসাথেই দেবো। তবে জগন্নাথ দেবকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছো তুমি, আমাকেও একটা ফুল দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকেও দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও, তোমাদেরকে ফুল দিলাম, নাও। ফুলের কি সুগন্ধ।
আমার ফুলে কিন্তু বেশি সুগন্ধ, তোমারটাই কম। কিন্তু আমার ফুলটা যেমন সুগন্ধ আছে, দেখতেও অনেক সুন্দর। আমারটাও অনেক সুন্দর। ঠিক আছে, তোমাদেরকে এখন আর দুষ্টুমি করতে হবে না, আমি এখন ভোগ দেব। বাবা, কত কিছু এনেছো গো। কি মজা কি মজা, আমরা সবাই মিলে ভোগ খাবো।